নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব অম্বুবাচী কি, কেনই বা পালন করা হয় এই বিশেষ উৎসব, অম্বুবাচীর অর্থ কি, এই সময় আমাদের কি কি করা উচিত, সনাতন হিন্দু ধর্মে এর মাহাত্ম্য কি। আসুন জেনে নেওয়া যাক। অম্বুবাচী এই কথাটি এসেছে সংস্কৃত শব্দ অম্ব এবং বাচী থেকে। অম্ব এই শব্দের অর্থ হল জল এবং বাচী এই শব্দের মানে হল বৃদ্ধি। অতএব বলা যায়, গ্রীষ্মকালের প্রখর দাবদাহের পরে যখন বর্ষা ঋতুর আগমনে এই পৃথিবী ভিজে যায়, নতুন রূপে বীজ ধারণের জন্য বা বীজ বপনের যোগ্য হয়ে ওঠে, সেই সময়কেই বলা হয় অম্বুবাচী। পণ্ডিত রঘুনন্দন ভট্টাচার্য তার অষ্টবিংশতি তত্ত্ব নামক একটি গ্রন্থে তিথি তত্ত্ব এবং কৃত্য তত্ত্বে অম্বুবাচী এবং তার স্থিতিকাল নিয়ে বলেছিলেন সূর্য আষাঢ় মাসে যে দিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমন করে, সেই সময়কাল থেকে আমাদের এই মাতৃস্বরূপা ধরিত্রী, আমাদের মা পৃথিবী এবং আদ্যার শক্তি মহামায়া ঋতুমতো হয়। অম্বুবাচীর কাল তখন থেকে শুরু হয়। সূর্যের মিথুন রাশি গমনের কাল থেকে শুরু করে 3 দিন সময়কাল অম্বুবাচীর স্থিতি, অর্থাৎ অম্বুবাচীর প্রবৃত্তি এবং নিবৃত্তির সময়। এবছর বাংলার 1431, ইংরেজির 2024। অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন শনিবার, বাংলার 7ই আষাঢ় সকাল 8:45 গতে। শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। অম্বুবাচী মধ্যে সর্পভয় নিবারণের জন্য দুগ্ধপান অর্থাৎ দুধ পান আবশ্যক। পাঠকর্ম, বীজ বপন, শুভকর্ম এবং সপ্তাহব্যাপী বিশেষ যাত্রা প্রভৃতি নিষেধ রয়েছে। জ্যোতিব্রতী বিধবা এবং দ্বিজগণের পাক দ্রব্য ভক্ষণ নিষেধ। আসামের কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপূজা এবং মহামেলা। অম্বুবাচী নিবৃত্তি অর্থাৎ শেষ হবে 25শে জুন 10ই আষাঢ় মঙ্গলবারে। এই দিনে রাত্রি 9:08 অম্বুবাচী নিবৃত্তি হবে। কামরূপ কামাখ্যা ধামে মহামেলা অনুষ্ঠিত হবে। নিবৃত্তি অর্থাৎ শেষ। সনাতন ধর্মে যে সকল আচরণীয় ব্রত রয়েছে তার মধ্যে অম্বুবাচী অন্যতম। সনাতন ধর্মে প্রচলিত আচার অনুষ্ঠানগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন দেশাচার, অর্থাৎ দেশ ভেদে বিভিন্ন ধরনের পালনীয় অনুষ্ঠান। বিভিন্ন দেশে বিভিন্ন রকম যে পালনীয় অনুষ্ঠান হয় সেগুলোকে দেশাচার বলে। কুলাচার, অর্থাৎ বংশ পরম্পরায় আমরা যে বিশেষ কিছু নিয়ম পালন করি, প্রত্যেকটি বংশের কিন্তু বিশেষ বিশেষ অনুষ্ঠানকে ঘিরে আলাদা আলাদা নিয়ম রয়েছে, সেটিকে বলা হয় কুলাচার। বেদাচার, বেদ এবং শাস্ত্রীয় নিয়ম মেনে আমাদের যে আচার নিয়ম পালন করতে হয় সেটিকে বলা হয় বেদাচার। রয়েছে স্ত্রী আচার। স্ত্রী আচার হলো শুধুমাত্র নারীদের জন্য এবং নারীরা এটি পালন করবে। আরও একটি রয়েছে যাকে বলা হয় লোকাচার, অর্থাৎ প্রাচীন জনসাধারণের দ্বারা যে নিয়ম পালন করা হতো বিশেষ কিছু তিথিতে। এই অম্বুবাচী কিন্তু দেশাচার বা লোকাচারের মধ্যে পড়ে। এটি একটি লৌকিক অনুষ্ঠান। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3য় পদ শেষ হলেই, অর্থাৎ 4র্থ পদের শুরু থেকে 3 দিন এই অম্বুবাচী আচার বা ব্রত পালন করা হয়। অম্বুবাচীর বিভিন্ন নাম রয়েছে আঞ্চলিক ভাষায়। এটি অমাবতী নামেও পরিচিত। আমাদের সনাতন শাস্ত্রে আমাদের মা পৃথিবীকে মাতৃস্বরূপা বলা হয়েছে, মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে, কারণ এই পৃথিবীর বুকেই আমাদের জন্ম। শুধু আমরা কেন, পৃথিবীর প্রত্যেকটি লতা, গুল্ম, পশু, পাখি, কীট, পতঙ্গ, এক কথায় সবাই কিন্তু মা পৃথিবীরই সন্তান।
মহাজাগতিক ধারায় যখন পৃথিবী সূর্যের মিথুন রাশিস্থ আদ্রা নক্ষত্রে অবস্থান করে, সেদিন থেকেই বর্ষাকাল শুরু হয় এবং শাস্ত্র মতে ধরণী মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে এলে ঋতুমতী হয়। মেয়েরা ঋতুমতী বা রজস্বলা হলে যেমন সন্তান ধারণে সক্ষম হয়, ঠিক সেই রকম প্রত্যেক বছর অম্বুবাচীর এই 3 দিনকে পৃথিবীর ঋতুকাল ধরা হয়। ধরণী মাতা ঋতুমতী বা অম্বুবাচীর পর শস্য শ্যামলা হয়ে ওঠেন। প্রচলিত ধারণা অনুসারে এই সময় কৃষকেরা চাষ করেন না, মৃত্তিকা অর্থাৎ মাটি খোঁড়া হয় না, মাটিতে অগ্নি প্রজ্বলন করা হয় না, বহু স্থানে এই সময় উনুন ধরানো হয় না, আগুন ধরানো হয় না এবং আমাদের মা পৃথিবী যাতে কোনোভাবে কষ্ট না পান এমন কাজ হয় না। বর্ষায় পৃথিবী যখন ভিজে যায়, নতুন বছরে নতুন ফসল উৎপাদনের যোগ্য হয়ে ওঠে। উর্বরতা কেন্দ্রিক এটি কিন্তু একটি কৃষি প্রধান উৎসব এবং সেখানে মা পৃথিবীর সঙ্গে আমাদের নারীকেও একই সাথে সমর্থক বলেই গণ্য করা হয়েছে। অম্বুবাচী প্রবৃত্তি তার ঠিক 3 দিন পরে সেটা শেষ হয়, সেটি হলো অম্বুবাচী নিবৃত্তি। এখানে মা পৃথিবীকে বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠা এবং তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা। এই নিবৃত্তির পরে প্রাচীনকালে জমি চাষ করত কৃষকেরা। এখনও ভারতবর্ষের বহু স্থানে কিন্তু এই নিয়ম রয়েছে এবং ভারতের বিভিন্ন জায়গায়, বিশেষ করে উড়িষ্যাতে এটি রজ উৎসব নামে পরিচিত। অন্যদিকে আসামের কামরূপে কামাখ্যা দেবীর মন্দিরে এই সময় বিশেষ ধরনের অনুষ্ঠান হয়, তবে মূল মন্দির এই 3 দিন বন্ধ থাকে। এই 3 দিন প্রত্যেক দিন হিন্দু ঘরে সবাইকে আম এবং দুধ খাবার একটি নিয়ম পালন করতে হয়। বলা হয়, প্রচলিত বিশ্বাস, সাপের ভয় নিবারণের জন্যই আম দুধ খাওয়া। তবে এটি কিন্তু লৌকিক আচার, ধর্মীয় আচার নয়। অম্বুবাচীর সঙ্গে বিভিন্ন ধরনের কুসংস্কার যুক্ত রয়েছে। যেমন এই সময় বলা হয় পুজো করতে মানা করা হয়। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত প্রভৃতি ধর্মীয় গ্রন্থগুলো সেগুলো কিন্তু অধ্যয়ন করতেও মানা করা হয়, কিন্তু এটি সম্পূর্ণভাবে ভ্রান্ত। এই 3 দিন কখনোই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো পড়া বন্ধ করবেন না এবং হরে কৃষ্ণ মহামন্ত্র এটি জপ করাও কিন্তু বন্ধ করবেন না। ঠাকুর সেবা অবশ্যই করবেন, এটি নিত্যকর্মের মধ্যে পড়ে। ঠাকুর সেবা বন্ধ করবেন না। অম্বুবাচীর সময় বিধবা মায়েরা যারা সাত্ত্বিক জীবন ধারণ করেন তারা ব্রহ্মচর্য পালন করেন। এই সময় তারা মাটিতে শয়ন করেন। শুধু তাই নয়, অনেক যোগীরাও এই নিয়মই পালন করেন এবং এই সময় তারা আগুনে জ্বালানো কোনো রকম খাবার খান না, তারা রান্না করা কোনো খাবার খান না, ফলমূল গ্রহণ করেন। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।